তেল আবিবের সাথে উত্তেজনার মধ্যে সম্পর্ক মেরামতে পাকিস্তান সফর করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। 3 দিনের সফরে সোমবার ইসলামাবাদ পৌঁছন তিনি। প্রথম দিনই বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। জানা যায়, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আলোচনা হয়েছে বাণিজ্য নিয়েও। প্রথম ধাপে $10 বিলিয়ন বাণিজ্য করবে দুই দেশ, হয়েছে এমন সিদ্ধান্ত। শেকড় থেকে শিখরে সফররত ইরানি প্রেসিডেন্টকে এভাবেই বরণ করে নেয় পাকিস্তান। চলতি বছর দুদেশের মধ্যে যে টানাপোড়েন দেখা দিয়েছিল তা দূর করতেই দেশটিতে 3 দিনের সফরে গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সোমবার রাজধানী ইসলামাবাদে পৌঁছান রইসি। রাজধানীর নূর খান বিমান ঘাঁটিতে কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী। সফররত প্রেসিডেন্ট প্রথম দিনই দেখা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। আলোচনা হয় দুদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে। আলোচনায় সিদ্ধান্ত হয় দেশ দুটি নিজেদের মধ্যে বছরে $10 বিলিয়ন বাণিজ্য করবে। তবে আলোচনায় বাণিজ্যিক দিকের চেয়ে কূটনৈতিক দিকই গুরুত্ব পেয়েছে বেশি। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আপাতত গ্রহণযোগ্য পর্যায়ে নেই। প্রথম ধাপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য $10 বিলিয়ন বাড়ানো হবে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের অবস্থান একই। উভয় দেশই নিরাপত্তা ইস্যু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। মানবাধিকার রক্ষায় দুই দেশের উদ্দেশ্য, সেই লক্ষ্যেই একসাথে কাজ করব বলে আশাবাদী আমি। আলোচনায় উঠে আসে ফিলিস্তিন ইস্যু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করেন শাহবাজ শরীফ। গাজা ইস্যুতে আপনার এবং আপনার দেশের যে শক্ত অবস্থান তা প্রশংসার দাবিদার। পাকিস্তানের অবস্থানও গাজাবাসীর পক্ষে। ইরান বিরোধী উগ্রবাদীরা লুকিয়ে আছে অভিযোগে গেল জানুয়ারিতে বেলুচিস্তানে মিসাইল ছোড়ে ইরান। এর জেরে ইরানি ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান, যাতে উত্তেজনা তৈরি হয় দুদেশে, যার অবসান ঘটাতেই রইসির এই সফর। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রইসির সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রেসিডেন্ট নয়, বরং পরমাণু নীতির মতো রাষ্ট্রীয় বিষয়ে শেষ কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তাই এই সফর কতটুকু সফল হবে তা বলা যাচ্ছে না এখনই। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।